মহান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবন কাহিনী। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আজকের আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জীবনের প্রতিটি অধ্যায় মানবতার জন্য এক অমূল্য রত্ন। তিনি মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন, কিন্তু তার জীবন শুরু হয় অনেক চ্যালেঞ্জের মধ্যে। ছোটবেলা থেকেই তিনি হারিয়েছেন তার মা আমিনা, এবং এরপর দীর্ঘদিন তার পিতা আব্দুল্লাহ ছিলেন না। এমন একটি পরিস্থিতি তাকে প্রস্তুত করেছিল কঠিন জীবন সংগ্রামের জন্য, যা একদিন আল্লাহর হুকুমে শান্তি এবং শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় পরিণত হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চরিত্রের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল তার সত্যবাদিতা এবং বিশ্বাসযোগ্যতা। তার এই গুণাবলী ছিল এতটাই স্পষ্ট যে মক্কাবাসীরা তাকে কি আলামিন কি বিশ্বস্ত বলে ডাকত। তার মুখ থেকে কোনো মিথ্যা কথা কখনো বের হয়নি, এবং তিনি এমনভাবে নিজের দৃষ্টিভঙ্গি উপস্থাপন করতেন যে তাতে কোনো দ্বন্দ্ব সৃষ্টি হতে দিতেন না। একবার যখন তিনি প্রথমবারের মতো ইসলামের বার্তা প্রচার শুরু করেন, তার জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তটি শুরু হয়। মক্কার কিছু নেতৃবৃন্দ তার বিরোধিতা শুরু করে এবং তাকে ধ্বংস করার পরিকল্পনা করে। কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই তাদের কথায় ক্ষুব্ধ হননি, বরং তিনি শান্তিপূর্ণভাবে তাদের সঙ্গে আচরণ করতেন। তিনি যখন মদিনায় হিজরত করেন, তখনও একের পর এক চ্যালেঞ্জের মুখোমুখি হন। মদিনায় বসবাসরত কিছু বেদুইনদের সঙ্গে তার সম্পর্ক ছিল গভীর, কিন্তু মক্কাবাসীর বিরুদ্ধে তিনি সবসময় শান্তির পথে চলতে সহানুভূতির দিকে মনোনিবেশ করতেন। মদিনায় আগমন ঘটানোর পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামকে একটি সংগঠিত এবং শক্তিশালী সম্প্রদায় হিসেবে গড়ে তুলতে সক্ষম হন। তিনি কখনো কারো প্রতি দয়া প্রদর্শন করতে কার্পণ্য করেননি। এমনকি তার শত্রুদেরও তিনি ক্ষমা করে দিয়েছিলেন, যারা একসময় তাকে অত্যাচার করেছিলেন। তার জীবনে এমন অনেক ঘটনা রয়েছে যেখানে তার দয়া, সহানুভূতি এবং মানবিকতা আমাদের কাছে এক বড় শিক্ষা হয়ে দাঁড়িয়েছে। এছাড়া তার ইবাদতও ছিল দৃষ্টান্তমূলক। রাতের গভীরে দীর্ঘ সময় নামাজ পড়া এবং আল্লাহর প্রতি গভীর ভালোবাসা প্রদর্শন ছিল তার দৈনন্দিন অভ্যাস। তাকে দেখেই তার উম্মত জানত, তাদের পথ প্রদর্শক একজন সত্যিকারের পূর্ণাঙ্গ মুমিন, যিনি আল্লাহর সন্তুষ্টির জন্য জীবন উৎসর্গ করেছেন। এইভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবার জন্য এক অনুকরণীয় আদর্শ। আমরা তার জীবন থেকে শিখে আমাদের নিজ জীবনকে আরও ভালোভাবে পরিচালিত করতে পারি, যাতে আমরা আল্লাহর সন্তুষ্টি লাভ করতে সক্ষম হই। এবং সেই মহান নবীর জীবন থেকে আমাদের যে শিক্ষা পাওয়া যায় তা হল, আমাদের মাঝে যদি ঈমান, সদাচরণ, দয়া এবং সহনশীলতা থাকে, তবে আমরা আমাদের জীবনকে আল্লাহর পথে নিয়ে যেতে পারব।